আসসালামু আলাইকুম দর্শক। গিয়াসউদ্দিন তাহিরি সে যা শুরু করেছে বর্তমানে, তার এই বিষয়টা নিয়ে আর আমাদের শায়েখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে যে আলোচনা বা সমালোচনা হচ্ছে, বিশেষ করে তাহিরি যা শুরু করেছে, সে আহমদুল্লাহ সাহেবকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে, তারপরে মামলা করেছে, মামলাটা নিয়েছে, শুনেছি মামলাটা নিয়েছে। আমার বুঝে আসে না যারা মামলা নিল তারা কারা, তারা কারা মামলা নিল। তাহিরির জনপ্রিয়তা, আপনারা যদি বলেন তাহিরির জনপ্রিয়তা, ও জনপ্রিয় হয়েছে কি দিয়ে? মানুষ জনপ্রিয় হওয়ার দুটো সাইড আছে, ব্যাড সাইড গুড সাইড, দুটো সাইড আছে। ও যে জনপ্রিয় হয়েছে ওই উল্টা পাল্টা ভণ্ড জিকির দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরকে উল্টিয়ে ওর মন গড়া বানানো জিকির, তরিকার জিকির বানিয়েছে। অনেকে বলে তরিকতের জিকির, তরিকতের জিকির। আল্লাহ রাব্বুল আলামিন তরিকত বোঝেন না, তাই না? নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে তরিকতের জিকির দিয়েছে, অনেকে অনেক মাসলা খাটিয়ে অনেক কিছু করে তরিকতের জিকিরকে জায়েজ সাব্যস্ত করতে চায়। তরিকতের জিকির যেখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জিকিরের কথা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট জিকিরের শব্দ উল্লেখ করেছেন, সেখানে কোনো ধরনের কোনো যুক্তি খাটিয়ে কোনো তরিকতের জিকির সাব্যস্ত করা সম্ভব না। যারা করে তারা ভণ্ড, যারা করে তারা ভণ্ড, স্পষ্ট ভণ্ড। তো ও তো এক নাম্বারের ভণ্ড। সেই ভণ্ড আবার একজন বড় আলেমকে চ্যালেঞ্জ করে, আলটিমেটাম দেয়। অনেক আলেমরা এই বিষয়টা নিয়ে কিন্তু বিস্তারিত বলেছে যে রাসূলুল্লাহ আসলামের একটা হাদিস আছে যে তিনি আদম আলাইহিস সালামের আগেও তিনি নবী ছিলেন, তার মানে তাকে নবুয়ত সাব্যস্ত করা হয়েছিল। কিন্তু প্রকৃতপক্ষে নবুয়ত তিনি পেয়েছেন হচ্ছে 40 বছর বয়সে। তারপর থেকেই তিনি কিন্তু দাওয়াত দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগে দাওয়াত দেননি। নবীর মূল দায়িত্বটা কি? পৌঁছে দেওয়া, আল্লাহর পক্ষ থেকে যে বাণী, যে ওহী, সেটা পৌঁছে দেওয়া। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন পৌঁছে দিয়েছে? যখন তার উপর ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক এই আয়াত নাজিল হওয়া শুরু হলো বা নাজিল হলো, তারপর থেকে তিনি মানুষের কাছে পৌঁছে দেওয়া শুরু করেছেন। তার আগে তিনি এইভাবে মানুষের কাছে পৌঁছাননি। তাহলে তার আগে তিনি নবুয়ত, পৃথিবীতে নবুয়ত প্রাপ্ত হননি। তিনি হয়েছেন 40 বছর পরে বা 40 বছর বয়সে। সেই বিষয়টা নিয়ে এত কাদা ছোড়াছুড়ি করলো তাহিরি। মানে আমার কাছে মনে হয় যে তার ব্যক্তিগত আক্রোশ রয়েছে আহমদুল্লাহ সাহেবের প্রতি। তাই এর আগেও দেখেছি ওই বৃষ্টির সালাত, ইস্তেসকার সালাত নিয়ে সে তাকে এরকম উল্টাপাল্টা ব্যঙ্গ করেছে। তারপরেও এই একটা বিষয় নিয়ে তার সাথে লেগে আছে। যে কোনো বিষয়, তারা যে কোনো বিষয় দেখি তাকে নিয়ে সমালোচনা করে তাহিরির কি যোগ্যতা আছে? আমি যেটা বলি যে তাহিরির কি যোগ্যতা আছে সমালোচনা করার? কি যোগ্যতা আছে ওর? কি এলেম কালাম আছে? ও কি বক্তব্য দেয়? ও যে মানুষের সামনে বক্তব্য দেয়, ও কয়টা কোরআনের আয়াত পড়ে আর কয়টা হাদিস দিয়ে ও বক্তব্য দেয়? কয়টা? আপনারা বলবেন ওর অনেক জনপ্রিয়তা আছে। কোন জনপ্রিয়তা আছে? ওর যে দর্শক, ওর যে শ্রোতা, তাদের কোয়ালিটি কি? কোন কোয়ালিটির মানুষ ওর শ্রোতা এবং দর্শক, এটাকে আপনাকে বুঝতে হবে। ওর মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়, কোনো সমস্যা নাই। লক্ষ লক্ষ মানুষ হয়, ওকে সাপোর্ট করে, ওকে এই করে, ভালোবাসে, বাসতেই পারে। আমার প্রশ্ন হচ্ছে কোন কোয়ালিটির মানুষ তাকে সাপোর্ট করে? কোন কোয়ালিটি? তাদের লেভেল কি? যারা ওকে সাপোর্ট করে বা ওকে যারা পছন্দ করে বা ওদের যা ভক্ত, তাদের ইসলাম সম্পর্কে কতটুকু জ্ঞান আছে? কতটুকু আছে যারা ওকে মানে সাপোর্ট করে? আপনাকে এটা বুঝতে হবে। আর আহমদুল্লাহ সাহেবের পক্ষে কথা মানে বলাটা বড় কথা না। এখানে মূল বিষয়টা হচ্ছে যে তাহিরি সাহেব যা শুরু করছে আর কি, সেই বিষয়টা নিয়ে আহমদুল্লাহ সাহেবের ভক্ত যারা, তাদের এলেম কতটুকু আছে, দিনী এলেম কতটুকু আছে? মামলা করেছে তাহিরের, যদি হিসাব করে মানে ধরে মামলা করা হয়, তাহলে তাহিরের নামে 100টা মামলা করা যায়। তাহিরের নামে 100টা মামলা করা যায়। কারণ ও আল্লাহর জিকিরকে উল্টিয়ে ধরেছে ওয়াজের ময়দানে। আল্লাহর জিকির বা আল্লাহর বাণীকে যারা উল্টিয়ে ধরে, তারা হচ্ছে মুশরিক, কুফরি করে তারা। তো ও এটাকে, বিধানকে উল্টে ফেলছে। তো এই নামে ওটা একটা মামলা করা যায়। আল্লাহর দন রসুলকে দিয়ে আল্লাহ কাছে গায়েব হয়, তার মানে কি আল্লাহ দন সব রসুলকে দিয়ে দিছে, আল্লাহকে যারা কিছু না, তিনি গায়েবে চলে গেছেন। এটা নিয়ে ওর নামে একটা মামলা করা যায়। রসুলের ধন খাজা পাইয়া শুয়েছে আজমিরে, রসুল সমস্ত ধন খাজারে দিয়ে দিচ্ছে, আর তার কাছে কিছু নাই। এটা নিয়ে ওর নামে মামলা করা যায়। ওর অনেক কথা আছে, মানে ওরে ওল্লাদেরকে সম্মান এমন পর্যায়ে দেয় যেটা কুফুরের শামিল, শিরিকের শামিল। ও কেটে নিয়ে মামলা করা যায়। কারণ সে অলিদেরকে সম্মান আর খর্ব করে, তাদেরকে সম্মান দিতে গিয়ে। তো মামলা
শুধু আহমদুল্লাহ সাহেব না, তাহিরের নামে মামলা করা যায়। হ্যাঁ, যারা বড় বড় আলেম তারা কেন করছে না? এই সমস্ত টোটাফুটা, এই সমস্ত ভণ্ড, এই সমস্ত মুশরিক টাইপের মানুষ, এদের সাথে তারা লাগতে চায় না, যার কারণে হয়তো করতেছে না। কিন্তু তাহির নামে কিন্তু এরকম 100 মামলা করা যায়। যদি হিসাব করা হয় তাহলে ওর যে কথাবার্তা আছে, ওর নামে 100 মামলা করা সম্ভব। তাহলে ওর কথা আর কি বলবো? ওর কথা বলার কিছুই নাই, ঠিক আছে? ওই মানে কি বলবো, চুনাপুটি চ্যারেং ব্যাং লাফায় বেশি, ভাউয়া ব্যাং বেশি ঘ্যাঙ্গার ঘ্যাঙ্গার করে। তো ও ভাউয়া ব্যাং ঘ্যাঙ্গার ঘ্যাঙ্গার করে, ঠিক আছে? ওর উদ্দেশ্য ছিল ভাইরাল হওয়া, ভাইরাল হয়ে কিছু একটা করা, ও সেটা হয়ে গেছে। ওটাই জীবনে ওর বড় প্রাপ্তি, আর কিছুই না। ওর ভাইরাল হওয়াটাও জীবনে প্রাপ্তি ছিল। তাই ও সেই ভণ্ড আবি জাবি জিকির মিকির উল্টা পাল্টা এই সেই করে, ঠিক আছে, বাবা টাবা করে একবারে মানে ভাইরাল হয়েছে এখন। হ্যাঁ, এখন জনপ্রিয়তা পাইছে, সস্তা জনপ্রিয়তা পাইছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, জনপ্রিয়তা কোন লেভেলের মানুষ ওর জনপ্রিয়, ওকে মানে সাপোর্ট করে, এটা আমাকে দেখতে হবে। আর আহমদুল্লাহ সাহেবকে কোন লেভেলের মানুষ সাপোর্ট করে, এটাও দেখতে হবে। দুজনের এলেমের পার্থক্য কোথায়, যারা প্রকৃতপক্ষে জ্ঞানী তারা বুঝতে পারে, ঠিক আছে? তো তাহির হিসাব বেশি লাফালাফি করো না। তুমি বেশি লাফাইতেছো, বেশি লাফানো ভালো না। তুমি বেশি লাফাইতেছো, তোমার নামে কিন্তু মামলা এরকম করা যায়। তুমিও ভালো হয়ে যাও, তাহলে তোমার নামে কিন্তু এরকম মামলা করা হবে ভবিষ্যতে। তুমিও ভালো হয়ে যাও।